ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। রাজ্যের বর্তমান পরিস্থিতি কাশ্মীরের থেকেও খারাপ। তৃণমূলকে সন্ত্রাসবাদীদের দল হিসেবে ঘোষণা করা উচিত। পশ্চিম মেদিনীপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে বললেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতো। বাংলাতে যে বর্তমান পরিস্থিতি, জম্মু কাশ্মীরের থেকেও অবস্থা খারাপ এখানে আছে। গণতন্ত্র বলে কিছুই নেই। তো সেই জন্য এখানে এরকম হবে এই সরকারে, এটা নতুন কোনো বিষয় নয়। প্রায় আমাদের 125 থেকে 130 জন কার্যকর্তাকে হত্যা করেছে এরা, এবং দৈনিক হচ্ছে, হামলা করা হয়েছে। রাষ্ট্রীয় সভাপতিকে অব্দি এরা বাদ দেয়নি। তো এই সরকারকে আমার মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে সংগঠন, এটাকে আমার মনে হচ্ছে আতঙ্কবাদী সংগঠন ঘোষিত করে দেওয়া উচিত। কারণ আতঙ্কবাদী সংগঠন আর এর মধ্যে কোনো পার্থক্য নেই। এদেরকে বাংলা থেকে হটানোর জন্য আমাদেরকে যেভাবে আমরা লম্বা সময় ধরে আন্দোলন করে আসছি, সেই আন্দোলন আমাদেরকে জারি রাখতে হবে, মানুষের পাশে যেতে হবে, এবং মানুষে এদেরকে হটাবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে এদেরকে আমরা সরিয়ে দেবো। গৃহমন্ত্রীজির যে প্রোগ্রাম আছে তার প্রস্তুতি বৈঠক আছে। বিজেপির মতো গুজরাতে ট্রেন জ্বালিয়ে দেয়নি তৃণমূল। ওরা মানুষে মানুষে ভাগাভাগি করতে চায়। বিজেপি সাংসদকে পাল্টা আক্রমণ পশ্চিম মেদিনীপুরের তৃণমূল সভাপতি অজিত মাইতির। একবার বেড়ালের ভাগ্যে শিকে ছিঁড়েছে, তাই পুরুলিয়ায় এমপি জিতেছেন ভদ্রলোক, তাই খড়গপুরে এসে খুব বড় বড় বুকনি দিচ্ছেন। তৃণমূল তো বিজেপির মতো গুজরাটে ট্রেন জ্বালিয়ে দেয়নি, মানুষ মেরে দেয়নি। তৃণমূল তো লড়াই লাগাচ্ছে না। এখন দেখছে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। তৃণমূলে এখন জোয়ার এসছে, তাই মাথা খারাপ হয়ে উল্টোপাল্টা বকছে। এসব উল্টোপাল্টা বকে কিছু হবে না, 15টা সিট তৃণমূল পাবে। হালিশহরে খুন হওয়া দলীয় নেতার বাড়িতে গেল বিজেপি নেতৃত্ব। ওই প্রতিনিধি দলে ছিলেন বিধায়ক সুনীল সিং। নিহতের ভাইকে চাকরির প্রতিশ্রুতির পাশাপাশি নিহত সৈকত ভাওয়ালের পরিবারের হাতে 5 লক্ষ টাকার চেক তুলে দেন বিজেপি নেতারা। ফাল্গুনী পাত্র এসেছিল, জেলা সভাপতি এসেছিল উমাশঙ্কর, আশ্বস্ত করলো যে মানে আমার দাদার খুনিদের শাস্তি পাবেই। আর কি আর্থিক কিছু সাহায্য করলো? আর্থিক কিছু সাহায্য করলো। 5 লক্ষ টাকা চেক একটা। দেখুন, যা পরিস্থিতি, সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। দেখুন, আমরা পাশে দাঁড়িয়েছি, কিছু আমরা চেষ্টা করেছি, আমরা আছি সবসময়, বিধায়কও ছিলেন, আমরা সবাই আছি দলের পক্ষ থেকে, আমাদের বিধায়করাও আছেন, তারা সবাই মিলে আশ্বস্ত করেছেন, আমরা ওনার পাশে আছি। দেখুন, আমরা যারা এরকম করেছে আমরা তাদের নামে এফআইআর করেছি, কিন্তু যে মূল আসামি এখন সে অধরা আছে। আমরা মানে এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। স্যার 7টায় বেরিয়ে যাবে। 7টায়? কোথায় যাবে? দার্জিলিং। কদিনের জন্য? দিন নয় স্যার, ঘন্টা। 1 ঘন্টার জন্য দার্জিলিং হয়ে মুকুটমণিপুর ঘুরে ঝাড়গ্রাম হয়ে 8টার মধ্যে ব্যাক। হ্যাঁ, প্লেন চার্টার করেছো নাকি? 1 ঘন্টায় গোটা রাজ্যের কোথায় কি হচ্ছে তার এক্সক্লুসিভ রিপোর্ট। এবিপি আনন্দ 7টায় বাংলা, রোজ সন্ধ্যে 7টায়।